হ্যালো ফ্রেন্ডস, গুড নাইট। দেখো সরস্বতী পুজোর আগের দিনের এটা ব্লগ। তো ঠাকুরমশাই এসে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে, আর আমাদের পুজো মণ্ডপের কাজ, লাইটের কাজ এখনও পর্যন্ত চলছে আর কি। কালকে যেহেতু সকাল সকাল ঠাকুরমশাই আসবে, সেই জন্য সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছে। আর এখানে লাইট লাগানোর কাজ কমপ্লিট, আর আমাদের মণ্ডপে প্রতিমাও কিন্তু বসে গেছে, মা সরস্বতী। The next day. আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, এই যে ঠাকুর দেখতে যাচ্ছি তো ছাপা শাড়ি পরে। তুই তো বলিস তোর বাবা নাকি তোকে নিলে বকে। সবাইকে নিয়ে নিয়েছি, আর আমরা পাড়ার মধ্যেই ঠাকুর দেখবো। দুটো হয়েছে ওইটাই। আর আমার শ্যাম্পু করে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখন আমরা এসেছি আমাদেরই পাড়ার মধ্যে, এ পাড়া ও পাড়া হয় না, ও পাড়ার দিকে এখন এসেছি ঠাকুর দেখতে। তো মুনমুন এখানে একটু ছবি তুলে নিচ্ছে, ভিডিও করে নিচ্ছে। আর আমরা এসেছি যখন, তখনই কিন্তু প্রসাদ দিচ্ছিলো। এইটা কিন্তু একটা খুব ভালো, আর আমারও খুব ভালো লেগেছে যে ঠাকুরের প্রসাদ পেলাম। তো আমাদের আশাটা বেশ ভালোই হলো। তো এখন আমরা এখান থেকে প্রসাদ নিচ্ছিলাম, নিয়ে একটা প্রসাদ খেয়ে আর রেখে দিয়েছিলাম টুকদির মানে কাপড়ের আঁচলে। তো আমরা বাড়িতে বসে ওখানে দোকানের সামনে, সায়নদের দোকানের সামনে বসে বসে খাবো বলে। তো এই আর কি। তো চলো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। নতুন জন্ম এইখানে, তুই জানিস কি বল। এখন গিয়েছিলাম মুনমুনের বান্ধবীর বাড়ি, যেহেতু দুপুর টাইম ছিল, ওরাও খাওয়া দাওয়া করছিল। তো আমরাও যেহেতু খাওয়া দাওয়া করে ঠাকুর দেখতে বেরিয়েছি, তো ব্যাকে রিটার্ন চলে এসেছি। এসে আমরা দোকানের সামনে বসে বসে ফল খাবো। ফলটা দেখাও, ফলটা দেখাও। আসলে ফল আর এটা হচ্ছে আমাদের বাড়ির মা সরস্বতী। সরস্বতী ঠাকুরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমার তো খুব পছন্দ হচ্ছে। এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের মানে আদলে সরস্বতী ঠাকুরটাকে বানানো হয়েছে, যেহেতু প্রত্যেক মাই খুব সুন্দর হয়। তো এটা কৃষ্ণ ঠাকুরের আদলে ছিল বলে আরও বেশি ভালো লাগছিলো। আর রাত্রিরে আমরা গিয়েছিলাম ও পাড়াতে, যেখানে ঠাকুর দেখতে গেছিলাম, সেখানে আর কি লুচি খাওয়া দাওয়া হচ্ছিলো। সেখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম হই হই করে। খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি। আর ভাই যেহেতু খাচ্ছে, সেই জন্য সামনি আমাদের ঘরেই আর কি বসে আছে। তো ভাই খাওয়া দাওয়া করে এসে ফোন করবে, তাই আর কি সামনি ভাইয়ের সাথে বাড়ি যাবে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এর থেকে বেশি গলার জোরের আওয়াজ বের করতে পারছি না, কারণ শরীরের অবস্থা একেবারেই খারাপ, যেটা তোমরা চোখ মুখ দেখলেই বুঝতে পারবে। তো চলো আজকের মতো টাটা।